বাবা, তুই কত বড় কথা শোনালি রে বাবা। তুই মহাপ্রভুর প্রেম ভিক্ষা চাইছিস। দেখ দেখ, আমাদের বাপ ঠাকুরদা তারা মহাপ্রভুর দর্শন পেয়েছেন, কিন্তু আমাদের তো সেই ভাগ্য হয়নি বাবা। মহাপ্রভুর প্রেম আমরা দিতে পারবো না। তবে হ্যাঁ, ওই নিত্যানন্দের শ্বশুর মশাইয়ের শিষ্য এই পাশেই বাস করছেন। নিত্যানন্দের শ্বশুর মশাই হচ্ছেন সূর্যদাস পণ্ডিত, তার ভাই হচ্ছেন গৌরীদাস পণ্ডিত, খুড়শ্বশুর। ওই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর এই পাশে আছেন কালনায় গঙ্গা তীরের আশ্রমে। তুই ওনার চরণ ধর, তুই সেই মহাপ্রভুর প্রেম পাবি। হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে এসেছে। হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। কে বাবা তুমি? আমার নাম দুঃখী মণ্ডল। বাড়ি কোথায়? মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর তো অনেক দূর। হ্যাঁ, খড়গপুর পার করে আমার অনেক দূরে বাড়ি, সেই উড়িষ্যার বর্ডার। উড়িষ্যার বর্ডার, উড়িষ্যার সীমা থেকে তুমি আসছো। তো এত দূর কেন এসেছো বাবা? আমি আমার বাবার আদেশে কৃষ্ণ ভজন করার জন্য এসেছি। হ্যাঁ, বাবার আদেশে কৃষ্ণ ভজন করার জন্য? খুব ভালো কথা। তবে শোনো, আমি কিন্তু চট করে কাউকে বিশ্বাস করি না। কারণ আমার আশ্রমে অনেকেই আসে, 2-4 দিন কৃষ্ণ সেবা করে, তারপর তার সহ্য হয় না কষ্ট, আশ্রম ছেড়ে চলে যায়। তোমার যদি এই অবস্থা হয়, তুমি 2-4 দিন প্রসাদ পেয়ে চলে যাও। কিন্তু দীক্ষা যদি আমার কাছে পেতে হয়, আমি কিন্তু পরীক্ষা করব। হ্যাঁ বলুন, কি পরীক্ষা দিতে হবে? আমি যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ শুনবো গুরুদেব। কে আছিস? ওকে একটা মাটির কলসি এনে দে। গঙ্গা থেকে প্রতিদিন জল এনে এই ফুলের বাগান আর গোবিন্দের ফলের বাগান, এই বাগানে তুমি জল সেচন করবে। যদি কোনোদিন ফাঁকি দিয়েছ, তাহলে জানবে এই আশ্রমে তোমার স্থান নেই। যাও। এইবার সেই মাটির কলসি মাথায় নিয়ে দুঃখী চলেছে গঙ্গায়। কত ভাগ্য ফলে গুরুদেবের আদেশে আমি কৃষ্ণ সেবার সুযোগ পেয়েছি। গঙ্গা থেকে জল আনবো, পতিত পাবনী সুরধুনির জল এই আমি তুলসী বাগানে ঢালবো। গঙ্গা হলো পতিত পাবনী, আর এই তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী। আমি দুজনের মিলন ঘটাবো। এই আমার কত ভাগ্য। গুরুদেবের কৃপা না হলে কি এই ভাগ্য পাওয়া যায়? জয় জয় শ্রী গুরু প্রেম কল্প অদ্ভুত প্রকাশ। গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ। সেই সচ্চিদানন্দ নন্দ নন্দনের গুরু রূপে অদ্ভুত প্রকাশ। সচ্চিদানন্দ নন্দ নন্দনের হয় গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ। জ্ঞানরূপী সুচন্দ্র কিরণে অজ্ঞান অন্ধকার নাশ করেছে। এই হচ্ছে গুরুদেবের কাজ। হিয়া অজ্ঞান তিমির, তিমির মানে অন্ধকার, অজ্ঞানরূপী অন্ধকার
জ্ঞান সুচন্দ্র কিরণে জ্ঞানরূপী সুন্দর চাঁদের আলোয় করু নাশ, নাশ করেছেন, অজ্ঞান অন্ধকার নাশ করেছেন। এবার জল ঢালতে ঢালতে বাবা, ছোট্ট ছেলে তো একটু বেশি করেই সেবা হয়ে যাচ্ছে, মাথায় ওই মাটির কলসির ঘষা লাগতে 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 মাথায় হয়ে গেল দগদগে ঘা। কিন্তু এতটাই তার সেবা নিষ্ঠা, ওই ঘা বলে সে কিছু মনে করছে না, কাউকে কষ্টের কথা জানাচ্ছে না, ওই ঘায়ের উপরেই কলসি রেখে জল আনছে। এবার সেই ঘা এত বিশ্রী আকার ধারণ করলো যে সেই ঘা দিয়ে পুজ রক্ত পড়ে পড়ছে, এমনকি এমন পোকাও পড়ে গেছে ঘায়ে। একদিনকে দুঃখী মনে মনে ভাবলো, আমার মাথার ঘায়ে এত বিশ্রী অবস্থা যে পোকা রয়েছে, গুরুদেব যদি দেখতে পায় আমাকে তো বলবে কৃষ্ণ সেবার তুই যোগ্য নয়, আশ্রম থেকে তাড়িয়ে দেবে। তাই আমি বরং মাথায় একটা পাগড়ি বেঁধে নি, তারপর কলসিটা রেখে জল। এই ভেবে যেদিনকেই মাথায় পাগড়ি বেঁধেছে সেই দিনকেই গুরুদেবের চোখে পড়েছে, দুঃখী দাঁড়া, শক্ত হয়ে দাঁড়া, মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? আপনি আমায় বকবেন? বকবো না মানে? আমি তোকে পাগড়ি বাঁধতে বলেছি? আজকে আমার বিনা অনুমতিতে মাথায় পাগড়ি বেঁধে ফেলেছিস, আবার কালকে যদি আমার বিনা অনুমতিতে অন্য কোনো অপরাধ করে বসিস। গুরুদেবের মাথায় পাগড়ি নেই আর শিষ্যের মাথায় পাগড়ি, এটা অমর্যাদা হয় না? যদি গুরুর মাথায় পাগড়ি থাকে তবে শিষ্যের মাথায় পাগড়ি শোভা পায়। এই মর্যাদা বোধগুলো মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে এখন। গুরুর মাথায় যদি পাগড়ি থাকে তবে শিষ্যের মাথায় পাগড়ি শোভা পাবে। তো তুই না জেনেই আগে পাগড়ি বেঁধে নিয়েছিস, পরে যদি অন্য কোনো অপরাধ করে ফেলিস, খোল ওই পাগড়ি। গুরুদেব আপনি খোল, নাইলে আমি খুলে দেবো, আমি খুলে দেবো। এই বলে হৃদয় চৈতন্য যেই জোর করে পাগড়িটি খুলে দিয়েছে, অমনি গল গল করে পুজ রক্ত বেরিয়ে এলো, আর পোকা কিলবিল করে নামতে লাগলো। ওরে দুঃখী সর্বনাশ, তুই কি করেছিস? তোর মাথায় এরকম বিশ্রী ভয়ঙ্কর ঘা হয়েছে, একদিন আমাকে জানাসনি? একদম দগদগে ঘা, পোকা নড়ছে তার মধ্যে। পাড়ার লোক দেখলে কি বলবে? যে বাচ্চাটাকে গরুর মতো খাটাচ্ছে, একদিনও খেয়াল করলো না বাচ্চাটার মাথায় এত বড় ঘা হয়ে মারা গেল ছেলেটা। তুই আমাকে বলবি তো একদিন যে তোর এত বড় ঘা হয়েছে? আমি চিকিৎসক ডেকে চিকিৎসা করাতাম। দুঃখী অমনি গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, হে গুরুদেব, আপনাকে যদি আমার এই ঘায়ের কথা শোনাতাম, আপনি নয় স্নেহ বশে চিকিৎসক এনে আমার চিকিৎসা করাতেন, আর চিকিৎসক বলতো মাথায় মলম দিয়ে শুয়ে থাকো। ওই চিকিৎসকের কথায় আমি যদি মাথায় মলম দিয়ে শুয়ে থাকতাম, আমার না হয় সুখ হতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চি। আমি কৃষ্ণ সেবায় বঞ্চি। সেবার জ্বালা নিতে আমায় নিষেধ করলে, আমি কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চি। সেবার জ্বালা নিতে আমায় জল আনতে নিষেধ করলে পরে
বাবা আমায় বলেছেন, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ দশলক্ষাশ্চ অন্নজা ত্রিংশ লক্ষ পশুনাং চ চতুর্লক্ষাশ্চ মানবঃ। এই নর জন্ম পাবার আগে ৮০ লক্ষ বার অন্যান্য দেহ পেতে হয়। তার মধ্যে ২০ লক্ষ বার গাছপালার জন্ম। স্থাবরং লক্ষ বিংশতি, ২০ লক্ষ গাছপালা হবার সময় আমি আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি। কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন তুলসী রূপে আমার জন্ম হলো। গোবিন্দ চরণে আমি সেবায় লাগলাম, সেদিন আমি মুক্তি পেলাম। তারপর নবলক্ষাশ্চ জলজা, জলে জন্ম হলো আমার ৯ লক্ষ বার। মাছ হলাম, চিংড়ি হলাম, কাঁকড়া হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। গোবিন্দের আরতি কালে বেজে উঠলাম, সেই দিন আমার জল জন্ম থেকে মুক্তি। তারপরে কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ, পোকামাকড়ের জন্ম হলো ১১ লক্ষ বার। যেদিন আমি মৌমাছি হয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে রাখলাম, গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমি কীট জন্ম থেকে মুক্তি পেলাম। তারপর ১০ লক্ষাশ্চ অন্ডজা, ডিমের মধ্যে আমার ১০ লক্ষ বার জন্ম হলো। কত রকমের সরীসৃপ হলাম, কত রকমের পাখি হলাম, মুক্তি পেলাম কবে জানো? যেদিনকে আমি ময়ূর কুলে জন্ম পেলাম। আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেই দিন আমার পক্ষী জন্ম থেকে মুক্তি হলো। তারপর পশু জন্ম হলো ৩০ লক্ষ বার। বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, কুকুর, বিড়াল, অনেক রকমের পশু হতে হতে যেদিনকে ধেনু কুলে আমার জন্ম হলো। পশুদের মধ্যে সব থেকে ভাগ্যবান কে বাবা? সব থেকে শক্তিশালী হাতি হতে পারে, কিন্তু সব থেকে ভাগ্যবান কে? ধেনু। ধেনুকুলে জন্মটা ভাগ্যের ব্যাপার, কারণ একমাত্র গরুর দুধের ঘি তৈরি হলে তবে সেই ঘিতে যোগ্য হয়, অন্য কোনো প্রাণীর ঘি থেকে যোগ্য হয় না। আর বিজ্ঞানীগণ বলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকমের খাবার আছে তার মধ্যে সুষম আহার যদি কিছু থাকে সেটা হচ্ছে গোদুগ্ধ, অন্য কোনো প্রাণীর দুধ আর গরুর দুধ এক নয়। বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রমাণ হয়েছে গরুর দুধ হচ্ছে সুষম আহার, সেজন্য মাতৃদুগ্ধের পরেই গরুর দুধের স্থান। সেই গরুর দুধ দিয়ে গোবিন্দ সেবা লাগলো। তখন আমার পশু জন্ম থেকে মুক্তি হলো। তারপরে হয়তো কোনো জন্মে বোবা হয়েছি, বদন ভরে হরিনাম বলতে পারি না, কখনো বা কালা হয়ে জন্ম নিয়েছি, সবাই হরিনাম শুনতে পেয়েছে, আমি শুনতে পাই নাই। এই সুস্থ মানব দেহ পেলাম এই জন্মে, তাও ভক্ত পিতা মাতা যারা আমায় শিখিয়ে দিল কৃষ্ণ ভজন করলে নরজন্ম ধন্য হয়। সেই রকম ভাগ্যবান পিতা পেয়ে আর আপনার মতো করুণাময় গুরু পেয়ে, যিনি আমার জাতের খবর নিলেন না, আমার পড়াশোনার খবর নিলেন না, আমাকে কৃষ্ণ সেবায় যুক্ত করে দিলেন। এত ভাগ্য পেয়ে কৃষ্ণ সেবা করতে এসে চিকিৎসার নাম করে আমি যদি শুয়ে থাকি, আমার নর জন বিফল জনম বিফল হতো।
সেবায় সেবায় বঞ্চিত চিত হতাম আমার জনম বিফল কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চিত হলাম এমন সেবা কৃষ্ণ সেবায় সেবায় বঞ্চিত কি নিষ্ঠা দেখুন মায়েরা, একে বলে নিষ্ঠা। গুরুদেব জড়িয়ে ধরলেন, ও তুই কি কথা শোনালি রে বাবা? কৃষ্ণ সেবায় বঞ্চিত হবি বলে তুই চিকিৎসা পর্যন্ত করাতে চাসনি, এতখানি নিষ্ঠা তোর কৃষ্ণ সেবায়। তোর ভক্তি হবে না তো কার ভক্তি হবে? আজকেই আমি তোকে দীক্ষা দেব, নইলে আমি অপরাধী হয়ে যাব গুরুচরণে। তোর মতো নিষ্ঠাবান ভক্তকে আমি আর ধৈর্যের পরীক্ষা নেব না। তুই আমার কাছে আয়, দীক্ষা দেব। তুই হলে আসল কৃষ্ণ ভক্ত। তাই এতদিন তোর নাম ছিল দুঃখী মণ্ডল, আজ থেকে তোর নাম কৃষ্ণ দাস। তোকে আমি এই আশ্রমে আটকে রাখবো না, কারণ তোর মতো নিষ্ঠাবান ভক্তের স্থান মধুময় বৃন্দাবন। তুই বৃন্দাবনে কৃষ্ণ সেবা কর, তাহলেই আমি আনন্দ পাব। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে দুঃখী চলল বৃন্দাবনের উদ্দেশ্যে। বড় একতালি। হে গোবিন্দ, হে গোবিন্দ গোপী না, মাটাকে সাকার। হে গোবিন্দ গোপী না, গোপীনাথ আমায় কৃপা করি আমায় রাখো, রাখো নিজ পদে। হে গোবিন্দ গোপী আমায় কৃপা করি নিবেদন তব পায়, আমায় চরণ ছাড়া করুণা হে। আমি ওই চরণে শরণ নিলাই, চরণ ছাড়া করুণা হে। আমি ওই চরণে শরণ নিলাই, চরণ ছাড়া করুণা হে। ওই চরণে
ছোট একতালি। হে গোবিন্দ গোপীনাথ আমায় কৃপা করি রাখো নিজ পদে। হে গোবিন্দ গোপীনাথ আমায় কৃপা করি রাখো নিজ পদে। বলি লোভ মোহ ছয় জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে। ওই লোভ মোহ ছয় জনে গোপীনাথ হে লোভ মোহ ছয় জনে লইয়া ফিরে নানা স্থানে। গুন্ডার দল। ও মায়েরা, সারা পৃথিবী আগে বাঙালিকে শ্রদ্ধা করত, বাঙালির মধ্যে উচ্চশিক্ষিত মানুষ বেশি ছিল বলে। আর এখন কিন্তু মাঝে মাঝে বাঙালিকে সন্দেহ করছে পৃথিবীর লোক, কারণ গুন্ডার দল বেড়ে গেছে। সাবধান, গুন্ডার দল বেড়ে গেছে বাঙালির মধ্যে। ওই জন্য পৃথিবীর লোক এখন বাঙালি শুনলেই কিন্তু একটু একটু ভয় পাচ্ছে, সন্দেহ করছে। তা গুন্ডাকে কে না ভয় পায়, কে না ঘেন্না করে? তেমনি ভক্তি জগতে 6টি গুন্ডা আছে। সেই 6 জনের নাম হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমি তোমার চরণে যাচ্ছি বলে 6 জন আমাকে গলায় দড়ি বেঁধে টানছে উল্টো দিকে। সেই 6 জন কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। সেটা নরোত্তম দাস বলছেন দুটো নামে, লোভ মোহ, এই দুটোই আমাদেরকে বেশি ক্ষতি করে। লোভ মোহ ছয় জনে তারা লইয়া ফিরে নানা হে গোবিন্দ হে আমায় টেনে নিয়ে বাবাই হে টেনে নিয়ে বেড়াই হে আমায় টেনে নিয়ে বেড়াই হে বেড়াই হে দুর্বাসনার দড়ি বেঁধে গলায় দুর্বাসনার দড়ি বেঁধে, কারণ আমি কৃষ্ণ ভজন করি নাই বলে দুর্বাসনার দড়ি বেঁধে। কৃষ্ণ ভজন করি নাই বলে দুর্বাসনার দড়ি বেঁধে কৃষ্ণ ভজন করি নাই বলে দুর্বাসনার দড়ি বেঁধে কৃষ্ণ ভজন করি নাই বলে দুর্বাসনার দড়ি বেঁধে ভজন করি নাই বলে টেনে নিয়ে বেড়াই হে ওই কাম ক্রোধ ছয় জনে আমায় লইয়া ফিরে নানা স্থানে। আবার বিষয় ভঞ্জায়ে নানা মতে হে। এখন তুমি যদি কৃপা করি গোপীনাথ, এই অধমে কেশে ধরি আমায় টানিয়া তুলহ ব্রজ ধামে হে। বলি তবে সে দেখিয়ে ভালো, নহিলে পরাণ গেল। ওই তবে সে দেখিয়ে ভালো নহিলে পরাণ গেল। কথা কহিতেছে দাস নরোত্তম হে, কথা কহিতেছে দাস নরোত্তম হে। কথা কহিতেছে